নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম মটরশুঁটির খাস্তা কচুরি। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু কচুরিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। একটা বড় চ্যাপ্টা বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। দিয়ে দিলাম 1/3 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। তেল না দিয়ে ঘি দিলেও চলবে। আর দিলাম সামান্য পরিমাণে খাবার সোডা, বেকিং সোডা, প্রায় 1/5 চা চামচ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে মুঠো করলে যখন এরকম শক্ত শক্ত হয়ে যাবে, দলা দলা হয়ে যাবে, তখন বুঝবে যে এটা হয়ে গেছে। এইবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি নরম ডো কিন্তু হবে না। আর এই ময়াম দেওয়া আর এই ডোটা তৈরি করা, এটার মধ্যেই কিন্তু নির্ভর করছে কচুরিটা কতটা খাস্তা হবে। ডোটা মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। এইবার একটা সুতির কাপড় ভালো করে ভিজিয়ে চিপে নিয়ে ওপরে ঢেকে দিলাম। আরও একটা বাটি দিয়ে দিলাম যাতে হাওয়া একেবারে না ঢোকে। এখানে আছে 1 কাপ মটরশুঁটি। এইটা আবার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট করে নেব। এবার একটা প্যান গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম 1/4 চা চামচ ধনে, 1/4 চা চামচ জিরে, 1/2 চা চামচ মৌরি। ফ্লেমটা একদম কম করে দিয়ে দিলাম আমি 6টা শুকনো লঙ্কা। এইবারে এগুলো আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। লো ফ্লেমে প্রায় 2 মিনিট নেড়ে নিলেই এটা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে আমি রেখে দেবো। পরে এটা গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, সানফ্লাওয়ার অয়েল। এখানে ঘি দিলেও হবে, যার যেটা পছন্দ সে সেটাই দেবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, এবারে 1/5 চা চামচ। একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মটরশুঁটি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক ইঞ্চি আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম। আদা দিয়ে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মশলার গুঁড়ো। দিয়ে আরো একবার খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবারে এটা একটা বাটিতে তুলে ঠান্ডা করে নেব। এদিকে 30 মিনিট হয়ে গেছে। ডোটার ঢাকনাটা খুলে দিলাম। এবারে এটা
সমান ভাগে ভাগ করে নিচ্ছি। আমি ছোট করে করব, সেই জন্য ছোট ছোট করে নিলাম। যারা একটু বড় কচুরি করবে তারা আর একটু বেশি করে ভাগ করে নেবে। এবারে দু হাতের মধ্যে দিয়ে যেমন রুটি করে সেইভাবে চ্যাপ্টা বলের মতো করে নিচ্ছি। আমি যতটা পরিমাণে ময়দা নিয়েছিলাম তাতে ছোট সাইজের 12টা কচুরি হবে। এবারে যে পুরটা বানিয়েছি মটরশুঁটির, সেটা ঠান্ডা হয়ে গেছে। সমানভাবে মানে 12টা ভাগ করে নিচ্ছি, ছোট ছোট 12টা বল আমি তৈরি করে নিচ্ছি। এবারে এই ছোট বলগুলো নিয়ে হাতে একটু তেল অথবা ময়দা যে যেটা পছন্দ করবে দেবে, দিয়ে একটু ছোট বাটির মতো করে নিতে হবে, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে। মাঝখানে এই মটরশুঁটির পুরটা দিয়ে সিল করে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে দিলেই তৈরি মটরশুঁটির কচুরির আকার। এইভাবেই শেপটা তৈরি করে নিতে হবে। আরো একটা দেখিয়ে দিচ্ছি। যারা হাত দিয়ে করতে পারবে না তারা এইভাবে রুটি বেলার মতো হালকা ছোট লুচির মতো করে বেলে নিয়ে মাঝখানে পুর দিয়ে সিল করে দেবে। সিল হয়ে গেল। এইবার রুটি বেলনা দিয়ে হালকা করে, বেশি চাপ দেওয়া যাবে না তাহলে ফেটে যাবে, ঠিক যেমন দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু করে নিতে হবে। আরো একটা দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে করা হোক অথবা বেলনা দিয়ে বেলে, স্বাদ কিন্তু একই রকম হবে। খেয়াল রাখতে হবে যেন ফেটে না যায়, বাইরে দিয়ে পুরটা বেরিয়ে না যায়। এখানে বলে দিই, কচুরিগুলো করে নিয়ে আবার ওই ভেজা কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে, না হলে কচুরিগুলো শুকিয়ে যাবে, ভালো হবে না। এবারে গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম, দিয়ে দিলাম 2 কাপ সানফ্লাওয়ার অয়েল। কেউ ইচ্ছে করলে ঘিও দিতে পারে। ফ্লেমটা কমিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কচুরিগুলো। মনে রাখতে হবে কচুরি কিন্তু খুব গরম তেলে দেয়া যায় না, হালকা গরম তেলেই ভেজে নিতে হবে, না হলে কচুরিগুলো খাস্তা হবে না, অটোমেটিক্যালি ভেসে উঠবে। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে দুদিকে গোল্ডেন ব্রাউন করে। দেখো কতটা সুন্দর হয়েছে, সবগুলো কচুরি কিন্তু ফুলে উঠেছে। কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। আরো একবার দেখিয়ে দিচ্ছি। কচুরিগুলো একটা বড় জায়গায় অনেক তেল দিয়ে একসাথে ভেজে নিলে আরো বেশি ভালো হয়, কিন্তু আমি তেল অত ইউজ করব না, সেজন্য অল্প অল্প করে ভেজে নিলাম। প্রত্যেকটা কচুরি কিন্তু খাস্তা হয়েছে। আমি 8টা ভেজে নিলাম, বাকি 4টে পরে করব।
কচুরি গরম গরম খেতেই বেশি ভালো লাগে। এইগুলো বেলনা বেলে নিয়েছিলাম, এগুলো হাতে করে নিয়েছিলাম। আমি ছোট সাইজের করেছি, কেউ চাইলে বড় সাইজও করতে পারে। আর যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে করলে কিন্তু কচুরিগুলো খাস্তা হবেই হবে। এইবারে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে, মুচমুচে হয়েছে। দেখো ভেতরে পুরো পুরটা দেখা যাচ্ছে। পুরটা কম হলে কিন্তু ভালো লাগে না, পুরোটা মটরশুঁটির পুরটা ভরে থাকলে খেতে বেশি ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।